আমি রয়েছি আমার জীবনের অন্যতম লাক্সারি হোটেলে, যা কিনা রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এখানে একটা রুমের ভাড়া যেটা মোটামুটি আমাকে বেচলেও একদিনে রুমের ভাড়া আমি চোকাতে পারবো না আর কি। এখন দেখুন আমি শুয়ে আছি কাঁচে, নিচটা দেখছেন? না না, আমি এখনো ভয় পাচ্ছি। আমি এবার হচ্ছে ভিডিওটাতে করতে হবে। নিচে দেখুন, আপনারা দেখুন, আমি তো দেখছি না। গাড়ি ঘোড়া যাচ্ছে, নিচে রাস্তাঘাট আছে, বাড়িঘর আছে, সবুজ গাছপালা আছে। হ্যাঁ, মুড়ি চানাচুর খাওয়া পাবলিক যখন প্রথমবার বিদেশে আসে সব কিছু দেখে খেতে ইচ্ছা করে। বাবা, আমার তো গন্ধটাই কেমনটা লাগছে যেন, কাঁচা কাঁচা সুশি। এখানে আমাদের নিজস্ব প্রাইভেট পুল রয়েছে, বসে আরামসে সুন্দর করে স্নান করব। আর সামনে দেখুন মাইটি পেট্রোনাস টুইন টাওয়ার। এখন রয়েছে 38 নম্বর ফ্লোরে, 41, 42, 43, 44, অনেক পুরো রকেটের গতিতে। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই সুন্দর দেশটায় গত 5টা দিন আমরা ঘুরে বেরিয়েছি নানান জায়গা। গেছি রাজধানী কুয়ালালামপুর সহ উত্তর পূর্বের দারুণ সুন্দর দ্বীপপুঞ্জ লাংকাউইতে। তবে আজকে সময় হয়ে গিয়েছে মালয়েশিয়া ঘোরার শেষ পর্বের। আর আজকের পর্বে আপনাদের সাথে ভাগ করে নেব মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের সবথেকে দামি লাক্সারিয়াস হোটেলে থাকার অভিজ্ঞতা। আর তাই লাংকাউই হোটেল চেক আউট করে ক্যাব নিয়ে সোজা চলে এলাম বিমানবন্দরে। রাত 8টা 5-এর বিমান, যা ঘন্টা 1-এর মধ্যেই আমাদের পৌঁছে দেবে রাজধানী শহরে। কালের শেষমেশ লাংকাউইকে বিদায়, উঠলাম বিমানে। এখানে গ্র্যাব এত ফাস্ট এবং এখানে পরপর রাত্রে এখন প্রায় এখানে 11টা বা 10:30 বাজতে যাচ্ছে, পরপর গাড়ি। আর আমাদের কলকাতা যেমন কি রাত বালে ভাড়া বাড়িয়ে দেয় না, এখানে কিন্তু ওই নিয়ম নেই। যেটা ভাড়া সেটাই ভাড়া, তার বেশিও না কমও না। ওই দাদা 10 টাকা 50 টাকা বাড়িয়ে দেবেন, তাই সব চলে না এখানে। এয়ারপোর্টের বাইরে থেকে গ্র্যাব ধরে এরপর আমরা চলেছি রাতের কুয়ালালামপুর শহরের রাজপথ ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোয়াট ইজ ইউর নেম? ফাইজাল। আমরা যাচ্ছি এখন কুয়ালালামপুর শহরে। তো এখানে ফাইজাল ভাইয়ের সাথে আমাদের গল্প হচ্ছিল। তিনি মালয়েশিয়ারি, আর তিনি শাহরুখ খানকে চেনেন। ইউ নো দ্য নেম অফ কাশ্মীর? ইউ নো দ্য নেম অফ কাশ্মীর? ইয়া, কাশ্মীর সম্বন্ধে তিনি জানেন এবং ইন্ডিয়া সম্বন্ধে বেশ ইন্টারেস্ট রয়েছে তার। তখন গল্প করতে করতেই যাচ্ছি, অনেকটা পথ, 1 ঘন্টা প্রায় পথ, মাত্র 68 রিঙ্গিত ভাড়া, 2.15 রিঙ্গিত এখানকার পেট্রোলের ভাড়া। মানে যদি ইন্ডিয়ানতে কনভার্ট করি প্রায় 35 রুপির মতন এখানকার পেট্রোলের ভাড়া, খুব সস্তা। তো আমরা এখন যাচ্ছি আমাদের এবারের কুয়ালালামপুরের রিসর্ট ইম্পেরিয়াল লেক্সিসে। দারুণ সুন্দর 5 স্টার রিসর্ট। এত জায়গা ঘুরেছি কিন্তু একদম ব্যাংককে গিয়েছি ধরুন, আমি যদিও অনেক দেশ ঘুরতে এখনো পারিনি, তবে কুয়ালালামপুরের একটা যেন আলাদা ভাইব রয়েছে। এই শহরটার মধ্যে আলাদা যেন একটা ব্যাপার রয়েছে। যখনই দেখবেন পথের বাম দিকে কিংবা সোজা টুইন টাওয়ারটা দেখতে পাচ্ছেন, তখনই জানবেন আপনি পৌঁছে গিয়েছেন কুয়ালালামপুরে। দারুণ সুন্দর একটা মায়ার শহর, রাস্তাঘাট, মানুষজন, খুব ভালো লাগলো। ইউর নেম ইজ ফাইজাল, রাইট? ফাইজাল। তার সাথে কথা বলে খুব ভালো একজন মানুষ। তার সাথে অনেক গল্প হলো, আমাদের হিন্দু ভগবান দেবদেবীদের নিয়ে গল্প হলো, খেলাধুলা নিয়ে গল্প হলো, নানান কিছু নিয়ে। আর এই দেখুন, এই শুরু হয়ে গেল কুয়ালালামপুর। So thank you so much. আমরা এবারে থাকবো ইম্পেরিয়াল লেক্সিস 5 স্টার, একেবারে টুইন টাওয়ারের সামনেই। Yeah, all good. But the weather was not good tomorrow, yesterday. Wow. মানে 5 স্টারের যে ব্যবস্থাপনাগুলো সেগুলো দেখলেই বোঝা যায় 5 স্টার। তো আমরা এখন যাব। ওকে, ইওর নেম? My name is Firdaus. Firdaus, okay. So we'll go to which floor? Level 8? Yeah. Okay. আমরা যাব 8 নম্বর ফ্লোরে। তবে এখানে যা যা রয়েছে, আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে এই 24 ঘন্টা। অন্যতম দামি রিসর্টে বা দামি হোটেলে থাকতে পারবো বলেই আশা করছি। আর দাদারও তো তাই নাকি? আমার মানে এটা অন্যরকম ফিলিং হচ্ছে।
না ঠিক আছে চলেন, এইগুলোই তো আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা পাচ্ছি বলেই তো এইগুলোতে থাকার, যে ছোটো ছোটো স্বপ্নগুলো টুইন টাওয়ারের সামনে থাকার, সেগুলো পাচ্ছি, তাই না? তবে এখানে কিন্তু রয়েছে প্রায় হাউ মেনি ফ্লোরস আর দেয়ার ইন দিস টোটাল হোটেল? Totally, we have 53 floors, 53? and the top floor is actually our satellite bar. Okay. But It's not it's- open right now. It's not open yet, yeah. I know. Oh, you know everything about it? I research about everything. তো এখানে প্রায় 53 ডলার বলছি 53 তলা রয়েছে। তো আমরা থাকবো। This is my duty manager, Mr. Okay. Sri. Hi. Sri, you are from India? No, Malaysia. মালয়েশিয়া। পাসপোর্ট লাগছে যে কোনো হোটেলে আপনার রেজিস্ট্রেশনের জন্য বা রিসেপশনের জন্য কিন্তু পাসপোর্টটা মাস্ট। আর এই দেখুন, এই হচ্ছে একটা যে দামি হোটেল, হ্যাঁ মানে এখানে একটা রুমের ভাড়া যেটা মোটামুটি আমাকে বেচলেও একদিনে রুমের ভাড়া আমি চোকাতে পারবো না আর কি, ঠিক আছে? Checking out tomorrow on the 19th, one night for 2 adults. The room that booked is executive ballroom. আমাদের কী কী ফ্যাসিলিটিস রয়েছে বা আমার ব্রেকফাস্ট কী পাচ্ছি না পাচ্ছি সমস্ত কিছু এখন আমার ম্যানেজার দাদা শুনছে। এখানে একটা কিন্তু বেশ ভালো জিনিস আছে, কোনো ট্যাক্স লাগে না। মুসলিম কান্ট্রি বলে কোনো ট্যাক্স লাগে না, তবে প্রত্যেক ভালো হোটেলে থাকতে গেলে আপনাকে প্রত্যেক রাতের জন্য একটা ট্যুরিজম ট্যাক্স দিতে হয়। থ্যাংক ইউ। চলেন সোজা এবার রওনা দেবো 8 নম্বর ফ্লোর থেকে 51 নম্বর ফ্লোরে। কতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে দেখার। টিক এই দেখুন 8 থেকে 10 কতগুলো ফ্লোর আছে দেখুন। জাস্ট জি থেকে বেসমেন্ট 4 থেকে জি হয়ে, ও মাই গড, টোটাল প্রায় যদি আমি ক্যালকুলেট, কানে তালা লেগে যাচ্ছে তাই না, টোটাল আমি যদি ক্যালকুলেট করি B4 থেকে 53 মানে হচ্ছে কমসে কম 57-58 খানা ফ্লোর রয়েছে, ভাবা যায়। কানে তালা লেগে যাচ্ছে। দেখুন অলরেডি আমরা এখন রয়েছি 38 নাম্বার ফ্লোরে, 41, 42, 43, 44, মানে পুরো রকেটের গতিতে, মানে জীবনও এত তাড়াতাড়ি উঠিনি যত তাড়াতাড়ি আমরা এই যে 51-এ পৌঁছে গেলাম 8 থেকে। কানে পুরো তালা লেগে গেল। এই দেখুন আমরা পৌঁছলাম 51-এর উপরে রয়েছে স্যাটেলাইট বার। আমরা এখন যাচ্ছি স্কাই ডেকে। স্কাই ডেকটা ঘুরে আসি। মাই গড, দিস ইজ রিয়েলি হেভেন। আমি এখন রয়েছি আমাদের হোটেলের 51 নাম্বার ফ্লোরে এবং আমি এখন যে মোমেন্টটা এনজয় করছি, লাইফ টাইম একটা মোমেন্ট বলা যেতে পারে। কারণ আমি ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি 51 নম্বর ফ্লোরে এবং এখান থেকে আমি যে ভিউটা পাচ্ছি, আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে আমার পছন্দের রানী টুইন টাওয়ার, আমার ডান দিকে এদিকে রয়েছে বিশ্বের অন্যতম সর্বোচ্চ কেল টাওয়ার, এইটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার, এবং এর ঠিক পিছন দিকে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মেদ্রেকা 118। ও মাই গড, এই দিক থেকে যে ভিউটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গোটা শহরের অন্যতম সেরা দিন বললেও ভুল হবে। রাখি এক ফ্রেমে রাখি তোর সাথে তোর রানীকে। এই যে হোটেলের লোকেশানে কিন্তু একেবারে প্রাইম লোকেশানে, এবং সামনে দেখুন এই হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল, এবং সুইমিং পুলের পাশেই দেখুন টুইন টাওয়ার। আমরা আসার আগে আমাদের ব্যাগ লাগেজ চলে এসছে, আর রুমটা আপনারা দেখবেন নাকি কত সুন্দর দেখায়। চলুন, এই হচ্ছে রুমে কত কি রয়েছে আপনাদের দেখায়। প্রথমে ঢুকতেই একটা ম্যাপ রয়েছে, ঘরের লাইট সব কিছু কন্ট্রোল হয় কিন্তু এই সমস্ত কিছু দিয়েই, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে ঢুকতেই এখানে একটা ছবি, সুন্দর বোতল আছে। এখানে পুরো লকার সিস্টেম আছে, বিভিন্ন ড্রয়ার আছে আর কি, জিনিসপত্র রাখতে পারেন। এখানে হেয়ার ড্রয়ার রয়েছে। আচ্ছা, এখানে ব্যাগ রয়েছে, এখানে লন্ড্রি ব্যাগ রয়েছে, আর এখানে শু সাইন রয়েছে। আচ্ছা, নিচে কি রয়েছে? নিচে রয়েছে জুতো, ঘরে পরার জুতো। বাবা কতগুলো জুতো দিয়েছে রে। আচ্ছা, তারপর একটা আয়রন টেবিল রয়েছে, আয়রন রয়েছে, আমব্রেলা রয়েছে। আচ্ছা, এখানে আপনার ওই বাদিং স্যুট রয়েছে, আমাদের ব্যাগপত্র রয়েছে। এখানে রয়েছে আমি। রুমটা ঘুরেই তো মোটামুটি একদিন চলে যাবে। এইদিকে রয়েছে ওয়াশরুমটা ভাই দিনে কতবার ওয়াশরুম আসতে হবে আমি শুধু ভাবছি ওয়াশরুমটাকে দেখার জন্যে। আয়োজন বেশ ভালো। এখানে হ্যান্ড ওয়াশ, বডি লোশন, হ্যান্ড টাওয়াল রয়েছে। এখানে সেভার্সের জন্য প্লাগ রয়েছে, লাইটস রয়েছে, বিভিন্ন গ্লাসেস রয়েছে, ন্যাপকিন রয়েছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে পুরো একটা সেপারেট এরিয়া বোম ফেলার জন্য, মানে সকালের প্রাতঃকর্ম সারার জন্য। ছুঁচু কল রয়েছে। আচ্ছা, এই দিকে এটা হচ্ছে পুরো বাদিং এরিয়া, জুতো পরে না যাওয়াই ভালো। আচ্ছা, এইটা উড়িয়ে সর্বনাশ, এইটা হচ্ছে একটা বাদিং এরিয়া পুরো আলাদা।
ভাই কোনোদিন দেখেছিস তুই? ধাক্কা দিলাম, উড়ে সর্বনাশ। এইটা হচ্ছে একটা সিক্রেট দরজা ভাই, সিক্রেট দরজা বেডরুমে আসার জন্য। মানে যদি কোনো বড় বউ থাকে এখানে ভালো লুকোচুরি খেলা যাবে কিন্তু। হ্যাঁ, এইটা কি? ডিয়ার মিস্টার, আমি পড়েছি অনেকক্ষণ আগে। ডিয়ার মিস্টার সৈকত ব্যানার্জি, এখানে সালাম সেজা তেরা মানে হচ্ছে থ্যাংক ইউ হবে, থ্যাংক ইউ অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইম্পেরিয়াল লেক্সিস কুয়ালালামপুর। এবার আমি বারান্দাটা খুলছি, সারপ্রাইজ। যারা ও ভাই সাহেব, থ্যাংক ইউ গড। এটা হচ্ছে একটা প্রাইভেট পুল, মানে পুল রুম আর কি। এখানে আমাদের নিজস্ব প্রাইভেট পুল রয়েছে, বসে আরামসে সুন্দর করে স্নান করব। এখনই জল আছে না বলছি, এখনই নামি, ঠিক আছে, মানে জামা কাপড় ছেড়ে এখনই নামি, চান টান করি। আর সামনে দেখুন মাইটি পেট্রোনাস টুইন টাওয়ার। এই মোটামুটি একটা ছোট্ট করে ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম আমাদের এই দারুণ সুন্দর রুমটার। এর ভাড়া পার নাইট 888 রিঙ্গিত, কম বেশি 11,000 মতন পার নাইট এই রুমটার ভাড়া। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। পর্দাটা খুলতেই বাইরে একটা দারুণ সুন্দর শহরের ভিউ। এত ফাস্ট এখানকার লিফট, হু 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 করে আওয়াজ হয় না ভাই। উইদিন 10 সেকেন্ড আমরা পৌঁছে গেলাম 28 থেকে 8। এই যে আমাদের এখন পৌঁছাতে হবে হচ্ছে এই যে 8th ফ্লোরে রয়েছে হোটেল লবি, লেক্সিস লাউঞ্জ, আর এই যে রসল কফি হাউস। এখানেই সকালের জলখাবার। প্রথমে এখানে রয়েছে চা, কফি এবং বিভিন্ন ধরনের জুস, কোনটা গ্রিন গুয়াভা, কোনটা পিঙ্ক গুয়াভা, কোনটা অরেঞ্জ জুস। তো এইদিকে রয়েছে ফলের জুস, কিন্তু এইদিকে রয়েছে আবার বিভিন্ন রকমের ফ্রেশ ফ্রুটস। এখানে দেখছি ইয়েলো ওয়াটারমেলন রয়েছে, পাপায়া রয়েছে, ওয়াটারমেলন এবং আরেকটা কি রয়েছে মাসমেলন। তো এইগুলো রয়েছে, বিভিন্ন রকমের ফল রয়েছে। আর এই দিকটা আমরা যদি যাই, এই দিক থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়াল আমাদের যে জলখাবারের যে পর্ব, সেইটা বিভিন্ন রকমের পেস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন রকমের ওই ব্রেডস, তার যে ধরন সেগুলো রয়েছে। আচ্ছা, এখানে দেখুন বিভিন্ন রকমের হোয়াইট সাওয়ার ডাফ ব্রেড, বিভিন্ন রকমের কিন্তু পাউরুটি বা যেটা ইংরাজিতে বলা হয় ব্রেড, সেগুলো রয়েছে। তারপর এখানে কিন্তু দেখুন কী কী রয়েছে, ড্যানিশ সিনামন রোল, বাটার ক্রোসেন্ট, মাফিনস, পান্দু চকলেট, বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে রয়েছে। এখানের আমাদের ওই বাঙালিদের মতন কিন্তু আর ওই ধরনের মিষ্টি জাতীয় খাবার এরা খায় না। আচ্ছা, এখানে দেখুন বিভিন্ন সফট রোল, ডোনাটস, এই জিনিসটা আমরা ওই ডোরেমন কিংবা এগুলোতে খুব দেখতাম, ওই ডোনাট, তারপর হচ্ছে ডোরা কেক, এগুলো। আচ্ছা, এই অংশে কী রয়েছে, এখানে আবার কিন্তু বিভিন্ন খাবার দেখুন, প্যানকেক জাতীয় খাবার তৈরি করা হচ্ছে। মানে ভাবুন, লাইভ আপনি যেখানে বসে খাচ্ছেন তার পাশেই খাবার তৈরি হচ্ছে গরমা গরম। এখানে বিভিন্ন রকমের ওই আপনার ধরুন সালাড, বিভিন্ন রকমের সস, এগুলো রয়েছে, বিভিন্ন রকম। এই দেখুন কত রকমের সব সালাড এখানে রয়েছে। তবে এইগুলো হচ্ছে ননভেজ। দেখুন এইগুলো হচ্ছে সেই বিখ্যাত আমার অপছন্দের সুশি। হ্যাঁ, কাঁচা কাঁচা খাবারগুলোকে কীভাবে তৈরি করে দেখেন, স্মুথ চিকেন থেকে শুরু করে এটা বোধহয় পর্ক সালামি, এটা মনে হয় কোনো একটা মাছ, ফিশ, তার আইটেম হবে আর কি। আয়োজন এখানে ভরপুর, বিভিন্ন দেশের বিভিন্ন কুইজিনের খাবার এখানে রয়েছে। এদিকে আসুন, এখান থেকে শুরু হচ্ছে মোটামুটি পুরো ননভেজ আর কি। এখানে রয়েছে স্টিম ডিমসাম, এই দেখুন, বাহ সুন্দর না? এই ডিমসামের ফুডটা কি সেটা কিন্তু জানি না। এখানে বিভিন্ন রকমের এই রাইস, ফ্রাইড নুডল রয়েছে, বিভিন্ন রকমের, এই সম্ভবত কোনো স্যালাডই হবে আর কি। এটা হচ্ছে আপনার থাই ফিশ কেক, মানে থাইল্যান্ডের ফিশের কেক এটা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে স্প্রিং রোল, ঠিক আছে। বিভিন্ন রকমের দেখুন, অনেক রকমের খাবার দাবার। এই দিকে দেখুন, এবার এখানে একেবারে সামনে
খাবার তৈরিও হচ্ছে। মানে ভাবুন, একদিকে মানুষজন খাচ্ছে, উল্টো দিকে আবার খাবার গরমাগরম তৈরি হচ্ছে। আর প্রচুর মানুষ রয়েছেন, বিভিন্ন রকমের খাবার দাবার। অর্ধেক নাম আমি জানি না, জানার চেষ্টাও করছি না। এইটা যেমন জানি, নাসি লেমা, তারপরে হচ্ছে চিকেন রেন্ডাম। ও পুরো আমাদের বাঙালিদের চিকেন কষার মতো দেখুন। আচ্ছা, এখানে রয়েছে অনিয়ন সাম্বার, সঙ্গে রয়েছে এইটা ভালো, এইটা হচ্ছে ডিম সেদ্ধ। এখানে আবার খাবার সবজি কাটাকাটি চলছে। আর এখানকার মোটামুটি যেটা দেখছি সেটা হচ্ছে ওই ল্যাম্প, বিফ, এই আইটেমগুলো সব রয়েছে আর কি। নানান রকমের সবজি টবজি রয়েছে আর কি। মানে এদিকেও দেখুন বিভিন্ন রকমের ওই সবজি, ভেজিটেরিয়ান আইটেমস সেগুলো রয়েছে। আর এইদিকে সম্ভবত কী রয়েছে, আচ্ছা এইদিকে দক্ষিণ ভারতীয় খাবার, ইডলি, আপ্পাম, সেগুলো রয়েছে। লুচিটা দেখান, কোথায় লুচি? ও আচ্ছা, এই দেখেন লুচি রয়েছে, সঙ্গে বিভিন্ন রকমের চাটনি, আচার, সেগুলো রয়েছে। মানে এত খাবার আপনি দেখে শেষ করতে পারবেন না। এখানে মূলত দক্ষিণ ভারতের যে খাবারগুলো সেগুলো রয়েছে। রুটি বম রয়েছে, নান ব্রেড রয়েছে, সামোসা রয়েছে, মেথু বাড়া রয়েছে, ডাল তড়কা, মাদ্রাস ফিশ কারি, চিকেন কারি, বিভিন্ন রকমের দক্ষিণ ভারতীয় যে খাবারগুলো আছে। এখানে কোনো রাইসের আইটেম রয়েছে, এটা হচ্ছে মাটার রাইস। চিকেন কারিটা আসছে একটু পরে। এখানে দক্ষিণ ভারতের যে খাবার সেগুলো মোটামুটি রয়েছে। আর এখানেই শেষ হলো আমাদের মোটামুটিভাবে যে ব্রেকফাস্টের আয়োজন। এত লম্বা একটা লিস্ট, দেখো চলুন আমরা যাই, গিয়ে আমাদের যে পছন্দের খাবারগুলো সেগুলো আমরা এবার নিই আর ট্রাই করি। মোটামুটি আমি যা বুঝলাম, আমরা দক্ষিণ ভারতের খাবারগুলোর দিকে খুব তাড়াতাড়ি আসছি আর কি। এ দেখেন, মুড়ি চানাচুর খাওয়া পাবলিক যখন প্রথমবার বিদেশে আসে সব কিছু দেখে খেতে ইচ্ছা করে। বাবা, আমার তো গন্ধটাই কেমন লাগছে যেন, কাঁচা কাঁচা সুশি। ওফ, আবার স্মোক চিকেন নিচ্ছে সে বেড়া। দাদা নিচ্ছিস নে, যদি খেতে না পারিস, খেতে তো পারবি না এটুকু শিওর, ঠিক আছে? বাঙালিরা সব খায় না? সব খায় না বাঙালিরা। অবস্থা দেখছেন, আমি ফাঁকা প্লেট নিয়ে ঘুরছি। আমি সোজা চলে যাবো দক্ষিণ ভারতে। আমার আবার এখানে একদম পোষায় না। এই দাদার যেসব পোষায়, দাদা খায় এসব। এই যে দাদা কি নিয়ে যাচ্ছি, ও আচ্ছা ডিমসাম, এইটা নেওয়া যেতে পারে, ডিমসাম নেওয়া যেতে পারে, ফ্রাইড নুডল নেওয়া যেতে পারে। এই যে আপনার সুশি খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল একটু যদি বলেন। বিশেষ করে বাঙালি বা ইন্ডিয়ান যদি ধরে থাকেন, এই সুশি টুসির থেকে অনেক দূরে থাকবেন। এইগুলো যথেষ্ট ভালো খাবার, বা আরও অনেক ভালো খাবার আছে এখানে, প্রত্যেকটা খাবারই খুব ভালো। তবে সুশি বা জাপানিজ জাতীয় খাবার যেগুলো একটু কাঁচা টাইপের থাকার কথা আছে, সেগুলো ভুলেও একদম রেকমেন্ডেড নয় বাঙালিদের জন্য। মানে নিতে পারবেন না, যাচ্ছে আমি তো মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আরেকটা সুশি প্লেটে পড়ে আছে অরেঞ্জ রঙের, একদম না, একদম রেকমেন্ডেড। খাওয়া দাওয়া শেষ, সব এত আইটেম, প্রায় 100-র উপরে আইটেম তো আর খাওয়া পসিবল নয়, বাট যতটা আমরা পেরেছি ট্রাই করেছি। আমার পাশের জনকে পুরো জিয়ানের মতন দেখতে, মে হু জিয়ান, মে হু সবসে বাড়া তাকতবর। এরকম লম্বা লম্বা ট্রাভেলের সময় নিজেকে গ্রুম রাখাও কিন্তু ভীষণ জরুরি। তাই আমি ইউজ করি বরাবর আগারোর এই মাল্টি গ্রুমিং কিট। যদিও এখানে এখন লাগানো রয়েছে ট্রিমার হেড, বডির বিভিন্ন পার্টসের হেয়ার রিমুভালের জন্য কিন্তু সেভার থেকে শুরু করে সমস্ত রকম হেড কিন্তু আপনি আলাদা আলাদাভাবে পেয়ে যাবেন ইন বক্স। তাছাড়া এখানে যে চার্জিং পোর্ট সেটাও দেখুন টাইপ সি, চার্জ মোটামুটি 2 ঘন্টা দিতে হয়, তাহলে ওই 120 মিনিট 130 মিনিট মতো ট্রিমিং টাইম পাওয়া যায় আর কি। এবং এখানে সুন্দর একটা ডিসপ্লেও রয়েছে, যেটা আপনি দেখতে পারেন কত % চার্জ বাকি আছে। আর এটা কিন্তু পুরোটাই ওয়াটার প্রুফ, এবং এর সঙ্গে যে ট্রাভেলিং পাউচটা আছে সেটা কিন্তু ট্রাভেলিং সময় ক্যারি করতেও ভীষণ সুবিধা হয়। তাহলে দেরি কিসে, আমার নিচের ডিসক্রিপশনে আগামী এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রইলো, ডেফিনেটলি চেক আউট করুন। কিনতে তো পারেনি, চলুন আমি এখন সেলটা করে নিই। আচ্ছা, আমরা রয়েছি এখন 51 নম্বর ফ্লোরে। এখানে এলাম, এখানে দেখুন 53 নম্বর ফ্লোর, যেটা সব থেকে টপ ফ্লোর, সেখানে রয়েছে স্যাটেলাইট রেস্টুরেন্ট অ্যান্ড বার। এইটা আপনাদের নিয়ে যাবো আমি। তবে 51-এর রয়েছে স্কাই ডেক, O2 জিম। আমরা এখন যাবো O2 জিম, লেক স্পা, আর পুল সাইড বিস্ট একটু পরে দেখাচ্ছি, আর ইনফিনিটি পুল আমরা একটু পরে নামবো। এই দেখুন, এইখানে হচ্ছে O2 জিম, আর এটা হচ্ছে স্পা সেন্টার। মানে আপনাদের দেখাচ্ছি, চলুন দে কার্ডটা দে। এই যে আমাদের যে কার্ডটা, সেটা এখানে অ্যাক্সেসের জন্য দিতে হবে। চল, আর তারপরেই আমরা
ঢুকে পড়লাম জিমের মধ্যে। এরকম জায়গায় জিম করলে এমনি শরীর ভালো লাগে। কেমন জায়গায় জিমটার বাঁদিকে তাকা, ওফ মাই গড, এখানে করব আমরা জিম, আর এখানে রয়েছে টুইন টাওয়ার। স্বপ্ন সকাল সকাল দেখছি মনে হচ্ছে, জানি না এটা স্বপ্ন না বাস্তব। একটু চিমটি কেটাতে তো আমাকে দাদা, আমাকে কাটে চিমটি কেটে দিলাম। না না, এটা সত্যি, এটা সত্যি। আমি এখন রয়েছি আমাদের রিসর্টের, আমাদের হোটেলের সুইমিং পুলে, ইনফিনিটি সুইমিং পুলে, এবং আমি দেখাই একই ফ্রেমে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ সব উচ্চতম দালানগুলো রয়েছে। আমার বাম দিকে যদি আমি দেখি 100 মিটার পৃথিবীর সর্বোচ্চ দালান, এবং বর্তমানে পৃথিবীর 21তম সর্বোচ্চ দালান, এবং পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার, পেট্রোনাস গ্রুপের টুইন টাওয়ার এইখানে, এবং মাঝখানে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ টাওয়ার KL টাওয়ার, বুর্জ খালিফার পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দালান হিসাবে স্বীকৃত পাওয়া মালয়েশিয়ার মেদ্রেকা 118 আমার ঠিক ডান দিকে। মানে ভাবুন, আমরা রয়েছি এবারে ইম্পেরিয়াল লেক্সিস কুয়ালালামপুরে, এবং এখানে যে আমাদের যে সুইমিং পুলটা রয়েছে, ইনফিনিটি সুইমিং পুল, আমি একবার ঘুরে দেখাই এখানে দিকটা দেখুন। বিভিন্ন দেশের পর্যটক এখানে দারুণ সুন্দর আনন্দ উপভোগ করছেন, এখন দিনের এই দারুণ শোভা উপভোগ করছেন। এবং আমি যদি এদিকে আরও যাই, এটা রয়েছি আমরা 51 তলা উপরে, স্থলভাগ থেকে 51 তলা উপরে। এই রকম ভিউ দেখতে দেখতে একটা বা দুটো দিন কাটানোর মজাই আলাদা। কুয়ালালামপুর এসে অনেকে KL টাওয়ারের যে টপ পোর্শন সেখানে যান, অনেকে টুইন টাওয়ারের যে টপ পোর্শন সেখানে যান, স্কাই ডেকে আর কি, পুরো শহরে দারুণ সুন্দর একটা ভিউ দেখার জন্য। তবে সেখানগুলোতে 2000 টাকা করে জনপ্রতি লাগে। তো আপনি যদি এই হোটেলে থাকেন, তো এখানে নিজস্ব রয়েছে একটা স্কাই ডেক, এবং এখানে ঢোকার জন্য এই যে আমাদের পরে ফেলতে হবে এরকম, পায়ে জুতোটা ছেড়ে এইরকম, তারপরে আমরা ভেতরে ঢুকবো, এবং ভেতর থেকে কি দেখতে পাবো সেটা চলুন দেখায়। এখন আপনাদের যেটা আমি দেখাবো সেটার জন্য আমার এই বুকটা রীতিমতো ধকপক 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 করছে। এটা হচ্ছে আমাদের হোটেলের স্কাই ডেক। স্কাই ডেকের সব থেকে রোমাঞ্চকর জায়গাটা আপনাদের দেখায়। রেডি, 3, 2, 1, লেটস সি। মাই গড, সিরিয়াসলি, ও ভাই, আমার সিরিয়াসলি বলছি, এখানে পা দিতে আমি এখন পর্যন্ত একবার পা দেওয়ার মতো সাহস করিনি। ফার্স্ট টাইম পা দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার রীতিমতো, আমি জানি না এই জিনিসটা কবে থেকে হচ্ছে, রীতিমতো আমার ভয় লাগছে। আমি ওই দিক থেকে ঘুরে আসছি, সিরিয়াসলি বলছি, আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভীষণ। পড়বি না, বিশ্বাস করুন, আমি 1%ও নাটক বা অভিনয় কিচ্ছু করছি না। আমি রীতিমতো তখন ধরে দাঁড়িয়ে রয়েছি, মানে মা কালী দেখি বলছে, আমার এত ভয় লাগছে না, মানে সিরিয়াসলি। আমি এই জিনিসটা একবার দেখা, আমি এখানে কোনোভাবেই আমি মানে বলার আমার সিরিয়াসলি শুকিয়ে আসছে। আমি জানি না কেন এই ভয়টা আমার লাগছে। আমি এর আগে এরকম জায়গা আসিনি তো, হয়তো সেই কারণে। তোর হয়তো হাইট ফোবিয়া আছে, হতে পারে তুই জানতিস না এতদিন। না মানে কি জানি ভাই, আমি জানি না। যাক, মা কালী কাঁপছে না তো? নিচের দিকে বেশি তাকাস না, তাকালেই ভয় লাগবে। তুই ক্যামেরা শুধু নিচের দিকে পড়ে রাখ, হ্যাঁ ঠিক আছে? আমি নিচের দিকে তাকাচ্ছি না, আর বাবা মনে হচ্ছে আমি পাটা দেবো, ভেঙে পড়ে যাবো, সেটা ভয় লাগছে। ঠিক আছে, আমি পারবো না, ঠিক আছে? চলে আয়, চলে আয়, চলে আয়, তুই ভিডিওটা করে চলে আয়। পারবি না? কি এত বড় ইউটিউবার, কি এত বড় এই অবস্থা তো? আরে আমি সিরিয়াসলি অভিনয় কিন্তু এক ফোঁটা করছি না, বিশ্বাস করুন। আমার না সত্যি এটা ভয়। আমার দেখুন পাটা দেখুন, আমার রীতিমতো হাত পা কাঁপছে রীতিমতো। এরকম ওপেন ডেস্কের মধ্যে দাঁড়ানোর কি চারটিখানি ব্যাপার, ভয় লাগছে রীতিমতো। সামনেটা দেখিয়ে, সামনেটা দেখিয়ে। আমি প্রচণ্ড আস্তে আস্তে হাঁটছি, কারণ জানি হয়তো ভাঙবে না, এত লোক যাচ্ছে, কিন্তু তাও একটা মনের মধ্যে কি আমার ভয় কাজ করছে। যা, আরে যা, পারবি, যা। মা কালীর নাম নিয়ে এগিয়ে যা, তুই তাকাস না নিচের দিকে।
নিচের মানে দিকে আমার হাতটা আমি যদি দেখাতে পারতাম না এখন আপনাদের, লোকে বলবো ইচ্ছা করে করছি। না না মা কালী দেবী, আমি পইতে ছুঁয়ে বলছি, কোনো রকম ইচ্ছা করে করছি না। আমি জানি না, আজ অব্দি আমার দাদাও বলছে, আজ অব্দি আমাকে এরকম ভয় পেলে কোনোদিন আমাকে কেউই দেখেনি। সাধারণত আমি খুব একটা ভয় পাই না, কিন্তু আরে তুই সামনের দিকে তাকিয়ে যা, হেঁটে তারপর নিচের দিকে একবার তাকা। এই বিম বিম ধরে ধরে যায়। হ্যাঁ তাই যা, দিয়ে একবার পাটা দেওয়ার চেষ্টা কর। হ্যাঁ, তাই দে, তাই যা। আর বিম ধরে গেলে ভেঙে যাবে না? না রে, আরে থো দেখ ওরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ ভাই, ওরা কেমনে দাঁড়াচ্ছে ভাই? আমার তো মানে পুরো আউট হয়ে গেছে। এটার সঙ্গে করবো, তোর কিচ্ছু হবে না। ইজ ইট ওকে নো? ইজ ইট ভেরি সেফ? I run every day. I jump, I run. হ্যাঁ, সিরিয়াসলি? Seriously? নো ইস্যু, নো ইস্যু। আই এম গেটিং অ্যাফ্রেড। You just, you walk there. আরে দৌড়োই বলছে সকাল থেকে। যা যা। ভাই, এ কি আর তুই যা যা, সেটা লজ্জা লাগে না? হ্যাঁ, মেয়েরা দৌড়োই বলছে। যা যা যা। Safety first. হ্যাঁ, ইটস সো সেফ। যা যা যা, কিচ্ছু হবে না। রাইট নো? Try it. মরণ পাখনা জানেন, আমার বলিছে মরণ পাখনা। একটু আগে এমন ভয় পাচ্ছিলাম, পুরো আউট হয়ে শুকিয়ে মাথায় উঠে গেছিল। এখন দেখুন আমি শুয়ে আছি কাঁচে, নিচটা দেখছেন? না না, আমি এখনো ভয় পাচ্ছি। আমি এবার হচ্ছে ভিডিওটাতে করতে হবে। নিচে দেখুন, আপনারা দেখুন, আমি তো দেখছি না, গাড়ি ঘোড়া যাচ্ছে, নিচে রাস্তাঘাট আছে, বাড়িঘর আছে, সবুজ গাছপালা আছে। হ্যাঁ, মানে দারুণ সুন্দর। আপনি যদি কেএল টাওয়ারে যান, কেএল টাওয়ারও কিন্তু এরকম একটা ওপেন ডেক আছে, বাট সেটা মাত্র 45 সেকেন্ড থাকতে দেয় ওপেন স্কাই দেখে। সেখানটা এত বড়ও না, এত সুন্দরও না, তবে ইম্পেরিয়াল লেক্সিসের যেটা রয়েছে সেটা অপরূপ, দুর্দান্ত। এতক্ষণ সময় আপনার পছন্দের সারাদিন আপনি কাটাতে পারেন এখানে, যদি সাহস থাকে। আমার মতো ভীতি হলে নয়, তবে যারা বয়স্ক বা ধরুন যাদের একটু হার্টের প্রবলেম রয়েছে বা হাইট থেকে হাইট ফোবিয়া রয়েছে, তারা একটু দূরে, কারণ নালে এটাই হয়তো আপনার শেষ ট্রিপ হতে পারে। আমি চাই না আপনার শেষ ট্রিপ হোক। আবার এখানে রিলস তুলছে ভাই, আলাদা ক্যামেরা তুলছে ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। বিদায় পৃথিবী। বিদায় পৃথিবী। আমি চললাম, যদি আমি বেঁচে থাকি তাহলে ভিডিওটা আপলোড হবে, নাহলে রাম রাম সত্য হ্যাঁ। এবারের মতন মালয়েশিয়া ভ্রমণ শেষ। আমাদের এই দারুণ সুন্দর ইম্পেরিয়াল লেক্সিস হোটেলকে বিদায় জানিয়ে চেক আউট করে আমরা এবার চলেছি মালয়েশিয়ার অন্যতম সুন্দর মিড ভ্যালি মলের দিকে, কারণ সেখানেই দেখা হবে কুনালদা আর শ্রেয়াদির সাথে, যাদের ছাড়া এবারে মালয়েশিয়া ভ্রমণ একেবারেই ছিল আমাদের কাছে অসম্পূর্ণ। শেষবারের মতন আনন্দ উপভোগ করার জন্য কুনালদা আর আমাদের সাউথ কোরিয়ান দিদি শ্রেয়াদি, চারজনে আমরা যাবো এখন কোথায়? মিড ভ্যালি মেগা মল, মিড ভ্যালি মেগা মল। এটা কি মানে মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য নাকি মানে সেই জন্য মিট। আচ্ছা, সেই জন্য মিড। দেখুন তো চিনতে পাচ্ছেন কিনা? সে হাই, ক্যাসে হো? कैसे हो? ওই দেখেছেন, এই হচ্ছে সে হাই, कैसे हो? ভাবুন এই হচ্ছে পুরো দুদিনে আমি ওকে এই চাইনিজ থেকে বানিয়ে দিয়েছি ইন্ডিয়ান। আচ্ছা হো, अच्छा চলুন ঘুরি। ওর পাশেই অফিস, ও আমাদের আজকে তো চলে যাবো, ওই জন্য দেখা করতে এসছে। ভাবুন, তো মানে সকলেরই মনটা একটু একটু খারাপ হচ্ছে আর কি, যে আমরা চলে যাবো। আমাদেরও মন খারাপ, কুনালদারও একটু মন খারাপ। অল্প অল্প করে নে বাবু। এই দেখেন, এটা হোয়াট ইজ দিস? কারি। ওকে ওকে, हाँ सेपरेट दे satu orang best ব্যাস এবার খা তুই। ini bagi This one? ini krep হ্যাঁ, krep ক্র্যাব ক্র্যাব। side best আলাদা জায়গা কারি, শুধু কারি, কোনো পিস না। চিকেনের ঝোল, মাংসের, মাটনের ঝোল, বললাম তো মাটন ক্র্যাবের ঝোল, এইটা খান ভালো ভালো। এই যে ঝোল দিয়ে এখন ভাত মেখে খাচ্ছে আমাদের শশী কুমার, শশী কাপুর। বল। আর আমি অর্ডার দিচ্ছি ম্যাগি গোরেং। আসুক। ম্যাগি গোরেং তেলু, ম্যাগি গোরেং তেলু। তেলু মানে আমি খাবো। আচ্ছা, এগ তেলু। এই যে দাদা খাচ্ছে ওই সাউথ ইন্ডিয়ান মিল, সঙ্গে আমরা একটা ড্রিঙ্ক নিয়েছি, ম্যাঙ্গো লস্যি আছে, আর আমি নিয়েছি ম্যাগি গোরেং, সঙ্গে হচ্ছে এটা কী নাম? তেলু। তেলু। তেলু তেলু মানে হচ্ছে ডিম ভাজা আর কি। এই দেখুন, তবে এটা একদম আনলিমিটেড খাবার তো, আনলিমিটেড রাইস, আনলিমিটেড ঝোল, দারুণ দারুণ খাবার।
বিদায়ের বেলা হাজির। কুণাল দা শ্রেয়াদিকে বিদায়, যদিও শ্রেয়াদি পরের সপ্তাহে আবার ইন্ডিয়া ব্যাক করছে, কুণাল দা এখানে থাকছে, একা মানুষ এখানেই থাকছে এখন। যাক চলো টাটা, আসলাম, সাবধানে যেও, সাবধানে থেকো তুমি, আবার দেখা হচ্ছে। চলো গাড়ি এসে গেছে, যাওয়া যাক। এইভাবে শেষ হলো আমাদের আরও একটা বিদেশ সফর। সেদিন রাতে এয়ার এশিয়ার বিমান ধরে আমরা চলে আসি কলকাতা। আশা করি আমাদের এবারের মালয়েশিয়া ভ্রমণ থেকে আপনারা আগামী দিনের মালয়েশিয়া ঘোরার অনেক তথ্য পেয়েছেন। তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে এক নতুন ভ্রমণ গল্পে।